আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাকবাস। আজকে এটা আমাদের ফার্স্ট ভিডিও শ্যুট করা। আজকের কেকটা ছিল একটা ব্লু কালারের মধ্যে রোবলক্স থিম কেক, সো সেটাই বানাচ্ছি। এখন ক্রাম কোডিং আমি আগেই করে রেখেছিলাম, এখন উপরের লেয়ারটা দিলাম। এটা আমি একটা স্কাই ব্লু কালারের মধ্যে দিলাম, কারণ ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল, সে তার ছোটো ভাইয়ের জন্য নিচ্ছে, ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে, তাই এটাকে ব্লু কালার করা হচ্ছে। ওর যেহেতু ব্লু কালার পছন্দ, অ্যান্ড এটার উপর একটু পরে তোমরা দেখতে পারবা একটা রোবলক্সের পুতুল আছে, সেটা করব। ফ্রিজিং করা শেষ, এখন হচ্ছে ডেকোরেশনের মেইন পার্ট শুরু। সাইডে হচ্ছে আমি এই নজেলটার নাম্বার কত আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, নজেল সম্পর্কে কোনো ধারণা নেই আমার, কিন্তু একটা ব্রেড সিস্টেমের ডিজাইনটা প্যাটার্নটা দিয়ে হচ্ছে আমি পুরো সাইডটাকে কভার করব। এটা একটু ডার্ক রেখেছি কালারটা, যাতে হচ্ছে স্কাই ব্লু কালারের সাথে কালারটা যাতে সুন্দর লাগে। দুটোই সেম হয়ে গেলে অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগতেছিল না, তাই আমি একটু ডার্ক কালার চুজ করেছি এটার জন্য। পুরো সাইডটাই আমি এই ডিজাইনটা করব। আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছ আমি একটু ফুল ফুল দিয়ে রাখতেছি, মানে ফুল না, আর উপরেও সেমই করলাম। ভিতরটা খালি রাখবো। এই যে দেখো রোবলক্স লিখেছি সাদা কালার দিয়ে। রোবলক্সটা লেখার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, বাট তারপরও জানাবে কেমন হলো। এটাই হচ্ছে সেই সাদা কালার পুতুলটা। অ্যাকচুয়ালি ছোট পিচ্চিটাই বলেছিল যে পুতুলটা থাকতেই হবে, মাস্ট। পুতুলটার বডি হচ্ছে কালো কালার, আর রেড কালার তো তোমরা জানোই রোবলক্সের লোগোর মধ্যে রেড থাকে, তাই আমি সাদা দিয়ে তারপর রেড দিচ্ছি যাতে ব্লু কালারের সাথে এটা মিশে খারাপ না হয়ে যায় কেকটা। অ্যান্ড ব্ল্যাকেও কিন্তু আমি সেই একই কাজ করেছি, সাদা দিয়ে উপরে তারপর ব্ল্যাক দিয়েছি। এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, তোমরা জানাবে কেমন হলো।